এবার আমি আর তোর কাছে হারবো না ভূতু, এবার হারবি তুই, হাসবো আমি আর কাঁদবি তুই। জয় ব্ল্যাক ভালচারের জয়, জয় ব্ল্যাক ভালচারের জয়। আরো জোরে জয়ধ্বনি দে, এত জোরে যাতে এই জয়ধ্বনি পৃথিবীর সব মানুষের কানে গিয়ে পৌঁছায়, বিশেষ করে ওই ভূতুর। জয় ব্ল্যাক ভালচারের জয়, জয় ব্ল্যাক ভালচারের জয়। এবার শুনে ভালো লাগলো। ভূতকে হারাবার জন্য তো আপনি আগেও কত চেষ্টা করেছেন ব্ল্যাক ভালচার, তবুও পারেননি। প্রতিবারই জেতার জন্য বুক ফুলিয়ে যান আর পরে হেরে পালিয়ে আসেন। কি বললি? আমি ভূতুর ভয়ে পালাই? ছি ছি ছি, আমার সাগরেদ হয়ে আমার শক্তির উপরই ভরসা নেই, এমন সাগরেদ আমার চাই না। ওকে এখনই আমার কারাগারে বন্দি করো, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই আপনার বড় অন্যায় ব্ল্যাক ভালচার, বড় অন্যায়। আমি সত্যি কথাই বলেছিলাম, তার জন্য আপনি আমাকে শাস্তি দিলেন। এই অন্যায় ব্ল্যাক ভালচার। আরে যা, এই সব ন্যায় অন্যায়ের পাঠ আমাকে শেখাতে আসিস না। ন্যায় অন্যায় আমি কিছু বুঝি না, আমি শুধু বুঝি ক্ষমতা। এই পৃথিবীকে শাসন করবার ক্ষমতা, আর সেই ক্ষমতা আমি তখনই পাবো যখন ভূতুকে আমি শেষ করে দিতে পারবো। কিন্তু কি করে ভূতকে আপনি শেষ করবেন ব্ল্যাক ভালচার? কি করে? তাহলে শোন, ঝড় উঠবে, ঝড়, আর সেই ঝড়ে এবার শেষ হয়ে যাবে ফুল পাহাড়ি, শেষ হয়ে যাবে ভূতুর বাড়ি, শেষ হয়ে যাবে ভূতু। কিন্তু কোথায় সেই ঝড় ব্ল্যাক ভালচার, যাতে ভূতু শেষ হয়ে যাবে? দেখতে চাস তো আমার সাথে আয়। একটি ঝড় যা ভূতুকে শেষ করে দেবে। ওরে বাবা, এ তো কালো ধোঁয়ার থেকেও বেশি কালো। কিন্তু এই ঝড় এখানে এলো কোথা থেকে? আসেনি রে, আসেনি। এই ঝড় আমি তৈরি করেছি। আপনি তৈরি করেছেন? এই ভয়ঙ্কর টর্নেডো আমি আমার জাদু শক্তি দিয়ে তৈরি করেছি, আর একে চালনা করব আমি। আপনি চালনা করবেন? মানে এই টর্নেডো কোথায় যাবে, কোথায় গিয়ে আছড়ে পড়বে, সব ঠিক করবেন আপনি? হ্যাঁ, আমি। কিন্তু কি করে? তাহলেই দেখ তোরা আমার জাদু শক্তির আরেকটা কামাল। ইয়াং সিয়াং শেখ, ইয়াং সিয়াং শেখ, ইয়াং সিয়াং শেখ। আমিও আপনার সাথে যাব ব্ল্যাক ভালচার। ঠিক আছে, উঠে আয়। এবার দেখ কি করে এই টর্নেডোকে আমার ইচ্ছে মতো আমি চালাই। এবার দেখ কিভাবে আমি আমার টর্নেডোকে এখান থেকে নিয়ে যাই। এই টর্নেডোকে কোথায় নিয়ে যাচ্ছেন ব্ল্যাক ভালচার? যেখানে নিয়ে গেলে আমার সব থেকে বড় শত্রু ভূতকে আমি শেষ করতে পারবো, সেখানে।
মাই গড, এটা তো একটা ভয়ঙ্কর টর্নেডো, আমাদের দেশের দিকেই এগিয়ে আসছে। কিন্তু এরকম টর্নেডো তো সাধারণত পৃথিবীর একদম উত্তর দিকের দেশগুলোতে আছড়ে পড়ে, আমাদের দেশে তো আসার কথা নয়। আপনি ঠিকই বলেছেন, কিন্তু প্রকৃতির কখন কি ইচ্ছে হয় সে তো প্রকৃতিই জানে। সেখানে আর আমাদের কতখানি কি করার থাকে, আমরা তো সাধারণ মানুষ। কিন্তু এই টর্নেডোর গতি প্রকৃতি দেখে তো মনে হচ্ছে ক্রমশ ফুলপাহাড়ির দিকে আসছে। হ্যাঁ, কম্পিউটার স্ক্রিনে তো সেই রকমই সিগন্যাল দেখতে পাচ্ছি। আর এই টর্নেডোর গতিবেগও যথেষ্ট বেশি। এই স্পিডে আসলে ফুল পাহাড়ির ঘর বাড়ি গাছপালা সব ধ্বংস হয়ে যাবে। না না, আর দেরি করা আমাদের ঠিক হবে না। এখনই ফুলপাহাড়ির সবাইকে আমাদের সাবধান করতে হবে, তা না হলে অনেক মানুষের জীবন যেতে পারে এই ভয়ঙ্কর টর্নেডোর ফলে। শুনুন শুনুন শুনুন, আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে খুব তাড়াতাড়ি আমাদের ফুলপাহাড়ির ওপর আছড়ে পড়তে চলেছে এক ভয়ঙ্কর টর্নেডো। তাই সবাইকে সাবধান করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ঘর বাড়ি ছেড়ে আপনারা সবাই কোনো এক নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিন। ভূতু, এবার আমি জিতবো আর তুই হারবি, আমি হাসবো আর তুই কাঁদবি। ভূতু ভূতু ভূতু, কি হলো লজেন্স দাদা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আমাদের ফুলপাহাড়ির উপরে এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে ভূতু, ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। বিপদ? কি বিপদ লজেন্স দাদা? এক্ষুনি টিভিতে খবরে কি বললো জানিস স্যারকে? কি বললো লজেন্স দাদা? ফুলপাহাড়ির দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর টর্নেডো। টর্নেডো? সে আবার কি? টর্নেডো হলো খুব শক্তিশালী ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়। কত শক্তিশালী? কত শক্তিশালী তোকে যে কি করে বোঝাই, তুই শুধু একটু শোন গাব্বু। টর্নেডো যদি আমাদের স্কুলের উপর দিয়ে যায় তাহলে গোটা স্কুলটাই আর থাকবে না, উড়ে যাবে। টর্নেডো স্কুল উড়িয়ে নিয়ে যাবে? তাহলে তো খুব মজা হবে, স্কুলও থাকবে না আর আমার স্কুলে যাওয়ার ভয়ও থাকবে না, সব উড়ে যাবে। কি মজা! চুপ কর তো। যে টর্নেডো অত বড় স্কুল বিল্ডিং কে উড়িয়ে নিয়ে যেতে পারে সে তোকে ছেড়ে দেবে ভেবেছিস? তোকে উড়িয়ে নিয়ে যাবে। মানে স্কুলও উড়বে, সাথে আমিও উড়বো? ওরে বাবা, না না, আমি উড়বো না। জানিস, টর্নেডোর খবরটা শুনেই বাবা ঠিক করেছিল আজকেই আমাদের সকলকে নিয়ে ফুলপাহাড়ি থেকে চলে যাবে। আমি আমার ফুলপাহাড়িকে ছেড়ে কোথাও যাব না। তার মানে তো ব্যাপারটা বেশ চিন্তার লজেন্স দাদা। আর সেই চিন্তাতেই তো অনেকেই ফুলপাহাড়ি ছেড়ে চলে যাচ্ছে রে ভূতু। কি বলছো লজেন্স দাদা? হ্যাঁ, আমি এখানে আসবার সময় দেখলাম কত লোক ফুলপাহাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সবাই চলে গেলেও আমি আমার ফুলপাহাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। সাব্বাস গাব্বু, সাব্বাস। তোর এই কথাটা শুনে আমার গর্বে বুকটা ভরে উঠলো রে। তাহলে এসো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে যত বড়ই বিপদ আসুক না কেন আমরা কেউ ফুলপাহাড়ি ছেড়ে চলে যাব না। তার জন্য যদি আমাদের টর্নেডোর মুখোমুখি হতে হয় আমরা তাও হব। আমরা কেউ ফুলবাড়ি ছেড়ে যাব না, যাব না, যাব না। আচ্ছা লজেন্স দাদা, এই টর্নেডো হয় কেন? সেটা সব থেকে ভালো বলতে পারবে আমাদের বই দাদু। তাহলে চলো এক্ষুনি আমরা বই দাদুর কাছে যাই। হ্যাঁ, তাই চল ভূতু। টর্নেডো কেন হয় তার উত্তর আমার থেকে একজন ভালো আবহাওয়া বিজ্ঞানী তোদের ভালো বলতে পারবেন লজেন্স। কিন্তু আমি যতটুকু জানি তা হলো এই টর্নেডো সৃষ্টি হয় সমুদ্রের উপরে। কেন কেন? সমুদ্রের উপরে তৈরি হয় কেন? আসলে সমুদ্রের জলের ওপরের দিকের হাওয়া যখন গরম হয় তখন সেখানে সৃষ্টি হয় নিম্নচাপের, আর এই নিম্নচাপের জন্যই টর্নেডোর সৃষ্টি হয়। কিন্তু একটা জিনিস আমার ভারী অদ্ভুত লাগছে রে লজেন্স। অদ্ভুত? কি অদ্ভুত লাগছে বই দাদু? দেখ, যেহেতু টর্নেডো সৃষ্টি হয় সমুদ্রের ওপরে, তাই এই ঝড়ের আসার কথা সমুদ্রের কাছাকাছি থাকা কোনো দেশের ওপর দিয়ে। হ্যাঁ, কিন্তু খবরে যা বলছে
তা শুনে তো বুঝলাম এই ঝড় নাকি আকাশ থেকে নেমে আসছে, কিন্তু সেটা তো হবার কথা নয়। এটা বড়ই আশ্চর্যের। অবশ্য প্রকৃতির খেয়াল খুশি বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু টর্নেডো যে গতিতে আসছে তাতে তো আমার মনে হয় তোদের ফুলপাহাড়িতে থাকাটা এখন নিরাপদ নয়। এতে বড় সড়ো একটা বিপদ ঘটতে পারে। তুমিও তো সব জেনে ফুলপাহাড়িতেই আছো, কই তুমি তো বিপদের ভয়ে ফুলপাহাড়ি ছেড়ে যাচ্ছ না। ওরে, আমার বয়স হয়ে গেছে, এই বয়সে এসে আর কোথায় যাব বল? আমরাও কোথাও যাব না, আমরাও এখানেই থাকবো একসাথে, হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে। আচ্ছা বই দাদু, এই টর্নেডোকে কোনোভাবে আটকানো যায় না? ঝড়কে? হ্যাঁ, ঝড়কে কে আটকাতে পেরেছে স্যারকে? আমরা শুধু সাবধান হতে পারি, কিন্তু ঝড়কে আটকাতে পারি না। ঠিক আছে বই দাদু, তুমি সাবধানে থেকো, আমরা এখন আসছি। ঠিক আছে, ঠিক আছে, তোরাও সাবধানে যে যার বাড়ি যা। আমি আসছি ভূতু, আমি আসছি। এবার আমি জিতবো, তুই হারবি। আমি হাসবো আর তুই কাঁদবি। ঠাম্মাম, আমি হেরে গেলাম। আমি আমার ফুল পাহাড়িকে বিপদের হাত থেকে বাঁচাতে পারলাম না। আমার সব জাদু শক্তি আজকে ওই টর্নেডোর কাছে হেরে গেল। কাঁদিস না ভূতু, কাঁদিস না। ঠাম্মাম, তুমি? হ্যাঁ রে ভূতু, তোকে এইভাবে কাঁদতে দেখে আমি যে আর না এসে থাকতে পারলাম না ভূতু। এবার আমি যা বলছি মন দিয়ে শোন। ওই টর্নেডোর কাছে তুই হেরে যাসনি ভূতু, হেরে যাসনি। কিন্তু আমি তো এই টর্নেডোকে আটকাতে পারবো না। ওই ভয়ঙ্কর টর্নেডো এসে তো আমাদের ফুল পাহাড়ি সবকিছু লন্ডভন্ড করে দেবে ঠাম্মা। না রে, কিচ্ছু করতে পারবে না। শুধু তোকে মনে জোর নিয়ে ওই টর্নেডোকে আটকাতে হবে। কিন্তু প্রকৃতির সৃষ্টি করা ঝড়কে আমি কি করে আটকাবো ঠাম্মা? ওটা কোনো প্রকৃতির সৃষ্টি করা ঝড় নয় রে ভূতু। ওই ঝড় তৈরি করেছে এক শয়তান। কে? কে সেই দুষ্টু লোক ঠাম্মা? সেই শয়তান আর কেউ নয়, ব্ল্যাক ভালচার। ব্ল্যাক ভালচার? হ্যাঁ, তোকে হারানোর জন্যই ওই নকল টর্নেডো তৈরি করেছে ব্ল্যাক ভালচার। ছি 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 ছি, শুধুমাত্র আমাকে হারানোর জন্যে ওর এতগুলো মানুষের ক্ষতি করতে লজ্জা করছে না? না, এর প্রতিশোধ এবার আমি নেব। ব্ল্যাক ভালচার, এই অন্যায়ের শাস্তি তুমি এবার পাবে। হ্যাঁ, ওই শয়তান ব্ল্যাক ভালচারকে এবার তোকেই শাস্তি দিতে হবে ভূতু। যা, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। সাবধান ব্ল্যাক ভালচার, সাবধান, আমি আসছি। ওই তো টর্নেডোটা আকাশ থেকে নেমে আসছে, কিন্তু ওর নামার আগেই আমাকে ওকে আটকাতে হবে। ফুসফুস ফুস লেবেন চুস, ম্যাজিক কার, ও ম্যাজিক কার, তুমি চলে এসো তো প্লিজ, 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 প্লিজ। ম্যাজিক কার, ও ম্যাজিক কার, তুমি আমাকে এবার ওই টর্নেডোর ওপরে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। ঠাম্মাম ঠিকই বলেছিল, এই টর্নেডো আসলে দুষ্ট ব্ল্যাক ভালচারের তৈরি।
কিন্তু আমি থাকতে তো তুমি ফুল পাহাড়ির কোনো ক্ষতি করতে পারবে না ব্ল্যাক ভালচার। কি হলো? হঠাৎ আমার জানটা কেমন কেঁপে উঠলো। হ্যাঁ, আমারও তেমন মনে হলো। এই সামান্য কাঁপাতেই এত ভয়, আবার এই ভয় নিয়ে এসেছো আমাকে হারাতে। কে 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 এইভাবে কথা বলছে? সামনে আয় বলছি। তুমি কি আমার গলা চিনতে পারছো না ব্ল্যাক ভালচার? এরই মধ্যে ভুলে গেলে? কি, এ তো মনে হচ্ছে কোনো ভূত কথা বলছে ব্ল্যাক ভালচার। ভূত না গো, আমি ভূতু। ওরে বাবারে, ভূত চলে এসেছে। হ্যাঁ, তোমাদের উচিত শিক্ষা দিতে আমি চলে এসেছি। এতই যখন সাহস তখন লুকিয়ে আছিস কেন? সামনে আয় বলছি। এই তো আমি তোমার সামনেই আছি ব্ল্যাক ভালচার। ইয়াং সিয়াং সিক, ইয়াং সিয়াং সিক, ইয়াং সিয়াং সিক। আমার জাদুদণ্ড এবার আমার হাতে ভূতু। এবার দেখ আমার জাদুদণ্ডের ক্ষমতা। ইয়াং সিয়াং সিক 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 সিক। এবার এই অস্ত্র দিয়ে আমি তোকে শেষ করব ভূতু, শেষ করব। তরবারি থেকে বেঁচে গেলি, কিন্তু এবার আমার ম্যাজিক দড়ি থেকে বাঁচবি না। এবার এই দড়ি দিয়ে বেঁধে আমি তোকে মহাকাশে ছুঁড়ে ফেলে দেব ভূতু, ছুঁড়ে ফেলে দেব। সেই স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে ব্ল্যাক ভালচার। এবার তুমি দেখো আমি তোমার দড়ির কি হাল করি। ফুসফুস ফুস লেবেঞ্চুস, এসো তো আমার ম্যাজিক সিজার, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক সিজার, ও ম্যাজিক সিজার, তুমি এই দড়িটাকে কেটে ফেলো তো প্লিজ 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 প্লিজ। এবার আমি তোমাকে কি দিয়ে বাঁধি দেখো ব্ল্যাক ভালচার। ফুসফুস ফুস লেবেঞ্চুস, ম্যাজিক চেন, ও ম্যাজিক চেন, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। এবার তুমি দুষ্টু ব্ল্যাক ভালচারকে বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। কি ব্ল্যাক ভালচার, দেখলে তো ভূতুর ম্যাজিকের ক্ষমতা? এবারের মতন আমাদের ছেড়ে দাও ভূতু, ছেড়ে দাও। না না, ছাড়বো না। অনেকবার তোমাদের ছেড়ে দিয়েছি, কিন্তু এবার আর ছাড়বো না। ফুসফুস ফুস লেবেঞ্চুস, ব্ল্যাক ভালচার, এবার তোমার পালা দুষ্টু ব্ল্যাক ভালচার। না 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 ভূতু না, আমাকে মহাশূন্যে ফেলে দিও না। আমি কথা দিচ্ছি আমি কোনোদিন ফুলবাড়ির ক্ষতি করতে আসবো না, কোনোদিন না। আমাকে শুধু এবারের মতো ছেড়ে দাও ভূতু, ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিতে পারি, কিন্তু একটাই শর্তে। আমি তোমার সব শর্ত মানতে রাজি ভূতু। বলো বলো কি করতে হবে আমাকে বলো। এই টর্নেডোকে তোমাকে এক্ষুনি থামাতে হবে। হ্যাঁ, থামাবো, কিন্তু আমার যে হাত পা বাঁধা। হাত বাঁধা তো কি হয়েছে? হাত বাঁধা থাকলে আমি টর্নেডোকে থামানোর সুইচটা অন করব কি করে ভূতু? কেন আমি অন করলে হবে না? হ্যাঁ, হবে। আমার এই জানের উপরেই দেখো 3টে সুইচ আছে, একটা কমলা, একটা সবুজ, একটা লাল। দেখতে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এবার বলো কোন সুইচটার কি কাজ? হ্যাঁ বলছি, সবুজ সুইচটা অন করলে টর্নেডো শুরু হয়, লাল সুইচটা অন করলে টর্নেডো থেমে যায়। আর কমলা সুইচটা অন করলে কি হয়? ওটা মানে বলো ওটা অন করলে কি হয়? না বললে কিন্তু এক্ষুনি তোমাকে ম্যাজিক রে দিয়ে মহাশূন্যে ফেলে দেব। না বলছি ওই কমলা সুইচটা অন করলে আমার তৈরি এই টর্নেডো উপরের দিকে উঠতে উঠতে মহাকাশে চলে যাবে। তাহলে তো আমি কমলা সুইচটাই অন করব। না ভূতু না, কমলা সুইচটা অন করো না। ওটা অন করলে আমার এই ম্যাজিক জানটা আর আস্ত থাকবে না, ধ্বংস হয়ে যাবে।
আমি তো সেটাই চাই ব্ল্যাক ভালচার। যেই যন্ত্র পৃথিবীর ভালো করে না, মানুষের ভালো করে না, তার ধ্বংস হওয়াই উচিত। আমি তোকে ছাড়বো না ভূতু, আমি তোকে ছাড়বো না, আমি আবার আসবো, এবার আমাকে ফুল পাহাড়িতে ফিরতে হবে। ফুসফুস ফুস লেমন চুস, এসো তো আমার ম্যাজিক কার, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক কার, ও ম্যাজিক কার, এবার আমাকে ফুল পাহাড়িতে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। জানিস ভুতু টিভিতে কি বলছে? কি গো লজেন্স দাদা? বলছে কোনো এক অজানা কারণে ওই টর্নেডোকে নাকি আকাশের আর কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। বিজ্ঞানীরা খুব অবাক হয়েছেন। কোথা থেকেই বা ওই টর্নেডো এসেছিল আর কোথায় বা হারিয়ে গেল কেউ কিছুই বুঝতে পারছে না। তার মানে আর ঝড় হবে না, আমাদের আর ফুলপাহাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। না, আমাদের আর কোথাও যেতে হবে না। কিন্তু কি করে এই অসম্ভব সম্ভব হলো ভূতু? ম্যাজিক করে। কি ছোট্ট বন্ধুরা, তাই না?